আসসালামু আলাইকুম। আমি আজকে ওমানের প্রবাসীর পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা উপদেষ্টা আছেন, বাংলাদেশ বর্তমানে সরকার যারা দেশ চালাইতেছেন, প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তাকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের আইন উপদেষ্টা যিনি আমাদেরকে সৌদি আরবের এক সম্মেলনের মধ্যে তিনি ওমানের যে যারা অবৈধ প্রবাসী আছেন বা ভিসার ব্যাপারে যে তিনি কথাবার্তা বলছেন, তাকেও দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটা কথা আজকে আপনাদের এই ওমানের প্রবাসী যারা আছেন তাদের পক্ষ থেকে আমি একটা কথাই আমি বলতে চাই বাংলাদেশ সরকারের, যে আপনারা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে আপনারা কথা বলবেন। ওমানে যারা বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের কি কি সমস্যা আছে, এই সমস্যা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে কিছু তথ্য দেব। তার আগে আমি একটা কথা আমি বলি, যারা আমরা ওমান প্রবাসী আছি বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সর্বোচ্চ বাংলাদেশের প্রশাসন পর্যন্ত বা বাংলাদেশ সরকার পর্যন্ত যাতে পৌঁছে যায়, এবং যাতে তাদের কাছে এই নিউজটা বা তাদের কাছে এই আপডেটটা যাতে যায়, সেই জন্য অবশ্যই আপনারা সর্বত্র আপনারা চেষ্টা করবেন, আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সরকারের চোখে পড়ে বা তাদের কাছে যাতে আমার এই আহ্বানটা বা তাদের কাছে যেন আমার এই বিজ্ঞপ্তিটা যায়। আমি ওমানের যারা প্রবাসী আছেন, প্রবাসী অবৈধ প্রবাসী যারা আছে তাদের পক্ষ থেকে আমি একটা কথাই আমাদের সরকারের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আপনারা ভিসার কথা তো আপনারা বলছেন যাক ভিসা খুলবে বা যাই হোক, কিন্তু আমাদের বর্তমানে ওমান যারা প্রবাসী আছি আমাদের ভিসা তেমন একটা গুরুত্বপূর্ণ না। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবৈধ যারা এই দেশে আছি। আপনারা যদি এই দেশ থেকে অবৈধ লোকগুলা যারা অলরেডি এখানে আছে, একটা প্রবাসী যারা 5 বছর 10 বছর পর্যন্ত, অনেক পুরানা বাংলাদেশি আমরা প্রবাসী আছি এখানে, অনেকে এখানে কাজের দক্ষতা বিভিন্ন কাজে আমরা এখানে সেটেল হয়ে গেছি, আমাদের ভালো একটা স্যালারি বেতনে আমরা চাকরি করতেছি এখানে। আপনারা জানেন যে আমরা ওমান প্রবাসী বা পৃথিবীর যেই দেশেই আমরা প্রবাসীরা আছি প্রত্যেক কিছু আমরা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, এবং আমাদের প্রবাসের এই রেমিটেন্স দিয়ে কিন্তু বাংলাদেশ চলে, বা আমরা প্রবাসী আমরা রেমিটেন্স যোদ্ধা, এটা বাংলাদেশ সরকার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ জানে এবং এটা স্বীকার করার চেষ্টা করে। তো সেই ব্যাপারে আমি সেই জন্য আমি বলছি যে ওমান বর্তমানে যারা অবৈধ যারা আছি আমরা ভালো একটা বেতনে, অনেকে ভিসা পতাকা 8 বছর 10 বছর পর্যন্ত যাদের ভিসা পতাকা নেই, কিন্তু তারা দেখা গেছে এখানে দীর্ঘদিন যাবৎ থাকার সুবাদে তারা ভালো একটা পজিশনে আছে। মাসে দেখা গেছে বাংলাদেশের প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা পর্যন্ত এরকম কামাই করে, বা তাদের স্যালারি বা তারা বিভিন্ন নিজের ব্যক্তিগত তাদের যে অভিজ্ঞতা খাটিয়ে তারা পয়সা কামাই করতেছে এই দেশে। কিন্তু এই টাকাটা যাইতেছে বাংলাদেশে। আপনি নতুন করে ভিসা করবেন, ভিসা প্রসেসিং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওমান সরকারকে যে অনুরোধ জানানো হচ্ছে ভিসার ব্যাপারে, আপনি ভিসা যখন চালু করবেন বাংলাদেশ থেকে একটা নতুন লোক যখন আসবে তখন আইসা সেইখানে সেটেল হইতে আপনার 2 বছর 4 বছর লেগে যাব, কিন্তু সে ওই পজিশনটা কিন্তু পাবে না বা ওই স্যালারিটা সে পাবে না। আইসা প্রথম কাজ বুঝবে না, ভাষা বুঝবে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, কিন্তু দেশে আপনার রেমিটেন্স তেমন একটা যাবে না। তো সুতরাং আমি এই জন্য বলছি এটা দেশের স্বার্থ, এটা যারা আমরা প্রবাসে আছি আমাদেরও এটা স্বার্থ আছে, বা দেশের অবশ্যই স্বার্থ, রেমিটেন্স প্রচুর পরিমাণে রেমিটেন্স যাবে। যদি আপনারা এই ওমানে বর্তমানে যে অবৈধ 1 লক্ষ লোক আছে এই লোকগুলা যদি কোনোভাবে যদি আপনার সুপারিশ করে বা যে কোনো প্রকারই হোক, আপনি ওমান সরকারকে অনুরোধ জানাবেন বাংলাদেশ সরকার পক্ষ থেকে, যে এই দেশে আপনার দেশের যে অবৈধ লোকগুলো আছে কোনো শর্ত নেই, আপনার এই পর্যন্ত 24 থেকে এই পর্যন্ত যত অবৈধ লোক আছে সবগুলা যাতে বৈধ করে নেয়, বা বৈধ করার যে যদি জরিমানাও যদি 20,000 টাকা দিয়ে যদি শুধু জরিমানাগুলো সবার মকুব করা হয়, তারপরেও অনেকে এইরকম ভিসা করার জন্য বা আকামা করার পতাকা করার জন্য চেষ্টা করবে বা অবশ্যই করবে। তো এই জন্য আমি বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এইটাকে গুরুত্ব দিবেন। এবং আপনারা আরেকটা জিনিস, বাংলাদেশ সরকার কিন্তু জানে না যে এই দেশে অনেক লোকে কিন্তু ব্লক খাইয়া রয়েছে। ব্লক বলতে যে মালিকে বিভিন্ন রকমের, আমাকে গত 2 দিন আগে এক লোক প্রশ্ন করছিল, আমার কমেন্টে লিখছিল যে ভাই আমার মালিক আমাকে ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল করার পরে ক্যান্সেল করে দিছে তার ভিসা পতাকা ক্যান্সেল, কিন্তু সে ওমানে আছে, এখন সে কি করতে পারে, সে পতাকা করতে পারবে কিনা। তো এই ব্যাপারেও আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ সরকারকে, যে আপনারা অবশ্যই এই ব্যাপারে আলাপ করবেন, কথাবার্তা বলবেন, যে যারা ওমানে অনেক লোক আছে ভিসা পতাকা তো নাই, তার সাথে সাথে অনেকে ব্লক মালিকে ব্লক দিয়ে রাখছে, এইগুলো যাতে একটা ব্যবস্থা করা হয় কিভাবে, মানে যারা অবৈধ আছে ভিসা পতাকা নাই, যারা ব্লকে আছে যাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, পতাকা মালিকে ক্যান্সেল করে দিয়েছে, কি কারণে ক্যান্সেল করছে
আপনারা জানেন ওমানে বিভিন্ন এমন অনেকগুলা মালিক আছে ঠিক মতন স্যালারি বেতন দেয় না, কিন্তু বর্তমানে যে ওমান সরকার কানুন করছে এটারে তাকে আমরা স্বাগত জানাই, যে স্যালারি ব্যাংক কার্ডের মাধ্যমে তার একটা অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকের ব্যাংক কার্ড কর্তব্য বাধ্যতামূলক। ব্যাংক কার্ডের স্যালারি না দিলে মালিকের 50 রিয়াল জরিমানা প্রতি এক মাসের বেতন যদি আগামী মাসের 5 তারিখ পর্যন্ত যদি সে বেতন স্যালারি না ডালে, এরপরে 6-7 তারিখে যাইয়া তার 50 রিয়াল গ্রামে চলে আসবে। তো এই জন্য এটা কিন্তু একটা প্রবাসীদের জন্য একটা ভালো একটা পজিশন বা ভালো সুসংবাদ। এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ অনেক বাংলাদেশি প্রবাসী আছে বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করে, 50 জন 60 জন 100 জন পর্যন্ত, কিন্তু অনেকের স্যালারি এরকম বহুত স্যালারি এরকম মার গেছে, অনেকের স্যালারি পর্যন্ত দেয় নাই বা পায় নাই। তো যাই হোক, এইটা সুবিধা ভালো হয়েছে। তো এই জন্য বলছি, কারণ প্রত্যেকের স্যালারি যাতে আপনার ব্যাংক কার্ডে দেয়, ব্যাংক কার্ডে দিলে আপনার একটা নিশ্চিত যে আপনার স্যালারিটা অবশ্যই দিবে, কারণ যে কানুনটা করছে আপনার স্যালারির ব্যাপারে টেনশন করতে হবে না। আপনি যে কোম্পানিতে চাকরি করেন না কেন, আপনার কোম্পানিতে আপনার স্যালারির ব্যাপারে নিশ্চিত থাকবেন। আর বাংলাদেশ সরকারকে অবশ্যই বলছি যে আপনারা এই সমস্যাগুলো দেখবেন, যে কিভাবে ওমানের যে লোকগুলো আছে প্রায় 1,96,000 লোক এই দেশে অবৈধ আছে, এই লোকগুলা কিভাবে বৈধ করা যায়, এটা হবে আপনাদের প্রধান কাজ, বা এটাই আপনারা চেষ্টা করবেন। আর তার সাথে সাথে এগুলো কথা বলবেন, ভিসা যদি বলে বা সরকার যদি এরকম চিন্তা ভাবনা করে ভিসা খুলতে পারে, ওইটা হচ্ছে ভিন্ন সাবজেক্ট। কিন্তু আমার বর্তমানে আজকের ভিডিওর মধ্যে আমার সবচেয়ে বেশি বাংলাদেশ সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, আমার দাবি থাকবে যে অবশ্যই আপনারা যে এই দেশে ওমানে যারা অবৈধ আছে, পৃথিবীর সব দেশে অবৈধ লোক আছে, ওমান সহ সৌদি আরব, কাতার, মিশর সব দেশেই, জর্দান, তুরস্ক বিভিন্ন দেশে অবৈধ লোক যে দেশে আছে, অবৈধ লোকগুলা যারা আছে, যাদের ভিসা পতাকা নাই, যাদের এই ভিসার মধ্যে বিভিন্ন রকমের জটিলতা আছে, এই জটিলতা যাতে এগুলা সমাধান করে প্রত্যেকটা দেশের সরকারের সাথে আপনারা এই ব্যাপারে কথা বলবেন। কথা বলে এগুলা যদি আপনারা বৈধ করতে পারেন, তাহলে ওইটা প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি আমাদের প্লাস পয়েন্ট হবে, বা এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো এইটাই যেন সবচেয়ে বেশি আপনারা বাংলাদেশ সরকার এইটাই আপনারা করার চেষ্টা করবেন। আপনাদের প্রতি যদি আপনাদের কাছে যদি আমার এই বার্তাটা যায় বা এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছে, তাহলে অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন। বিশেষ করে ওমান প্রবাসীদের পক্ষ থেকে আমি বলছি, যেহেতু ওমানে 1 লক্ষের উপরে প্রবাসী অবৈধ আছেন, এবং আমি ডিটেলস সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা বাংলাদেশ সরকার যারা পররাষ্ট্র উপদেষ্টা, অনেকে হয়তো কি সমস্যার মধ্যে এই ওমানে প্রবাসীরা আছে বা বিদেশে আছে অনেকে হয়তো জানেন না। তো যাই হোক, বিভিন্ন সমস্যায় জর্জরিত। তো সেই কিছু সমস্যার কথা আমি আপনাদের বলছি, আপনারা এই ব্যাপারে সরকারের সাথে কথা বলবেন, যে যত রকমের সমস্যা এই দেশে কিন্তু ব্লক, আমি আবারও বলছি, ব্লক অনেকের, আমি শতকরা 80% কমেন্টের মধ্যে দেখছি যে তারা বেশিরভাগই ব্লক খেয়ে আছে, বেশিরভাগই মালিকে তাদের পতাকার মধ্যে ব্লক দিয়ে রাখছে, কিন্তু ব্লকের একমাত্র মালিক ছাড়া কিন্তু ব্লকটা খোলা সম্ভব হইতো না। তো এইটা যদি বাংলাদেশ সরকার যদি ওমানের সরকারের সাথে এই ব্যাপারে কথা বলে সরকারিভাবে যদি এরকম একটা সিদ্ধান্ত নেয় যে যাদের ব্লক আছে এগুলা সব ছুটিয়ে পতাকা করা হবে, তাহলে অবশ্যই সরকার চেষ্টা করলে এটা করতে পারবে। ব্লক এটা মনে করেন অটোমেটিক, এটা একটা আপনারা জানেন প্রসেসিং এর ব্যাপার আছে, এটা অনলাইন থেকে সমস্ত ব্লকগুলা উঠিয়ে তারা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে তারা ওকে করে দিতে পারে। তো এই ব্যাপারে সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ সরকার যাতে এটা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে, বা এটার ব্যাপারে অবশ্যই একটা সঠিক একটা সিদ্ধান্ত যাতে নেয়, এই প্রত্যাশা আমি করছি। তো দর্শক, আজকে যারা আমার ভিডিওটা, বিশেষ করে ওমান প্রবাসী যারা আপনারা আছেন, অবশ্যই আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, এবং এটা অবশ্যই যাতে সরকারের কাছে পর্যন্ত পৌঁছে যায়, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই, নতুন আমার চ্যানেলে আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।